রমজান হলো আল্লাহ তাআলা আমাকে দাম দিতে চাচ্ছেন আমাকে সময় হিসাবে। সুবহানাল্লাহ, যে তুমি তো পারবা না, তুমি তো আগের মতোই রয়ে গেলে, গত বছর আর এবছর তোমার জিন্দেগির মধ্যে তেমন একটা পরিবর্তন হয় নাই, তুমি তো পরিবর্তন হবে না। যা আমি আমার একটা সময়কে দামি বানায়া ওই সময়ের মধ্যে তুমি যদি এটা করো তো এটাকে আমিও দামি বানায় দিব। তুমি তো বেদামি থেকে গেলে, লেকিন তুমি যদি একটু কষ্ট করে কয়টা টাকা খরচ করে আমার ঘরে চলে আসো, তা আমি না ওই ঘরের জায়গাটার বরকতে তোমারটাকে দামি বানায় দিব। আমাকে অফার করছে, সুযোগ দিছে। কি দিছে বলে? সুযোগ দিছে। এ রমজান হলো ইবাদতের মৌসুম। রমজান কি? খেজুরের মৌসুম হয় এক সময়, সারা বছর খায়, লেকিন একটা হলো মৌসুম। রমাদান হলো ইবাদতের মৌসুম। বলেন রমজান কি? ইবাদতের মৌসুম। এই জন্য রমজানকে দামি বানাবার জন্যই লাইলাতুল বরাত দিয়েছেন। এটা হলো রমজানের প্রস্তুতি সভা। সুবহানাল্লাহ বলেন। এটা কি? এটা রমজানের প্রস্তুতি সভা, এটা রমজানের প্রস্তুতি। যেমন আমরা মাহফিলের আগে প্রস্তুতি সভা করি, বিয়ের আগে প্রস্তুতি পর্ব করি, হ্যাঁ, বিয়ের আগে বাড়ি ঘরে প্রস্তুতি মিটিং করে না, সবাই মিলে একটু বৈশাখ প্রস্তুতি মিটিং করে। ঠিক তেমনিভাবে স্কুলের প্রস্তুতি মিটিং আছে, কলেজের প্রস্তুতি মিটিং আছে, পরীক্ষার প্রস্তুতি সভা আছে। আমাদের ছাত্রদেরকে দোতলায় বসাও, বাহিরে যেন কেউ হাঙ্গামা না করে। সব ওস্তাদরা ছাত্রদেরকে দোতলায় নিয়ে যান, দোয়া হবে ইনশাআল্লাহ। সব ওস্তাদরা খেয়াল করে ছাত্রদেরকে, মসজিদের ভিতরে যারা আছে তারা থাকুক, আর বাহিরে রাস্তাঘাটে যারা আছে ওদেরকে দোতলায় নিয়ে যান। কি বলছি? তাহলে শবে বরাত হইল প্রস্তুতি পর্ব। শবে বরাত কি? এখন একজনের প্রস্তুতি পর্বই করলো খুব ভালো কইরা, উদ্দেশ্য পর্বে শরীক হইল না। ইনি যেমন বেওকুফ, শবে বরাত করে রোজা রাখলো না, তারাও তেমন বেওকুফ। এরকম মানুষ এদেশে আছে না নাই? শবে বরাত ঘটা করে পালন করে কিন্তু উনি রোজা রাখে না, এরকম আছে না নাই? চিটাঙ্গে এরকম মানুষের অভাব নাই। চিটাঙ্গে এরকম মানুষের কি নাই বলেন? অভাব নাই। শবে বরাত বড় ঘটা করে পালন করে, অনেক উৎসব করে, লেকিন উনি নিজেরা রোজা রাখেন না, নিজেও রোজা রাখেন না, মুরিদানও রোজা রাখে না, লেকিন শবে বরাত করতে ভুলেন না। 3 দিন ব্যাপী লাইটিং করে, ফাইটিং করে, কত কিছু করে। তাহলে এদের উদাহরণ হলো এরা প্রস্তুতি পর্বে আছে, মূল পর্বে নাই। বলেন وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله الله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে পবিত্র লাইলাতুল বরাত, 14ই শাবান 1446 হিজরি। আজকের এই রাত, রমাদানের বাকি আছে মাত্র 14 দিন বা 15 দিন। একদিকে আমাদের পরিভাষায় শবে বরাত, আরেকদিকে মাদ্রাসার মসজিদ, আরেকদিকে আজকে 40 জন ছাত্র খতমে কোরআন
হেফজ শেষ করেছে। এই মজলিসটা কত না মুবারকময় মজলিস। অল্প সময় আমি আপনাদের সামনে আমার ভিতরে যেই পরিমাণ মাজমুন জমা হয়ে গেছে, এটি আমি 9টা পর্যন্ত করলে শেষ হবে না, কিন্তু আমার সময় আপনাদের জন্য 40 মিনিট ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি 2-4টা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব রমাদান কেন দিলেন? রমাদান দিয়েছেন শুধুই রাসূলকে ভালোবেসে, রাসূলের উম্মতের হায়াত যেহেতু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে অল্প সময়কে বেশি দামি বানাবার জন্য রমাদান দিয়েছেন। যে তুমি অল্প সময়ে বেশি অর্জন করবা, ব্যবসা পুঁজি লাগাবা অল্প, লাভ করবা বেশি। পুঁজি লাগাবা, লাভ করবে কি বেশি। একজনে ওই মেঘনার বাড়ি একটা ঘর বানাইছে 10 কোটি টাকা খরচ করে, 10 লাখ টাকা আসবে না কিয়ামত পর্যন্ত, বুঝেন না? আর আরেকজনে গুলশানে 10 লাখ টাকা খরচ করে একটা ছোট্ট ঘর বানাইছে, এটা 10 কোটি টাকা আসবে 10 বছর। তাহলে বোঝা গেছে জায়গা হিসাবে দাম হয়, ব্যক্তি হিসাবে দাম হয়। বলেন কি বলছি? সময় হিসাবে দাম হয়। বলেন সময় হিসাবে, জায়গা হিসাবে, ব্যক্তি হিসাবে। আব্বার জুতা 25 টাকা, লেকিন ছেলের জুতা 3500 টাকা, লেকিন ছেলে আব্বার জুতা বকি লয়। আব্বার জুতা কি লয়? এখানে আব্বার জুতা দামি হইলো কি দিয়া? 25 টাকা দিয়া না আব্বা দিয়া? আব্বা দিয়া। ব্যক্তি হিসাবে কি হয় বলেন? দামি হয়। এরপরে জায়গা হিসাবে দামি হয়। মক্কা শরীফ জায়গা, এই জন্য 1 লক্ষ গুণ বেশি দামি। এবার সময় হিসাবে দামি হয়, রমাদান সময়, এই জন্য রমাদানে একটা ফরজ 70 গুণে দাম বেশি। বলেন ব্যক্তি হিসাবে দামি, জায়গা হিসাবে দামি, সময় হিসাবে দামি। তাহলে রমাদান হলো সময় হিসাবে আমাকে দাম দিলেন। সময় হিসাবে আমাকে কি দিলেন? কাঁচামরিচ এখন কত? আবার কদিন পরে 700 টাকা হবে না? হবে না কেন? সময় হিসাবে। এখন টমেটো কত? আবার কয় মাস পরে 250 টাকা হবে না? হবে না কি হিসাবে? তাহলে সময় হিসাবে যদি কাঁচা মরিচের দাম হয়, সময় হিসাবে ইবাদতের দাম হইতে পারে না? উদাহরণটা মনে হয় খুব অসুন্দর হয় না? হ্যাঁ, তাহলে সময় হিসাবে কি হয়? দামি হয়। আর সময় হিসাবে বেদামিও হয়। 5 মাস আগে যারা দামি ছিল এখন কেমন? কিরকম বেদামি? জিরো হয়ে গেছে। 5 মাস আগে কি পরিমাণ দামি ছিল, 5ই আগস্টের আগে, এখন কি পরিমাণ বেদামি? জিরো। তাহলে বুঝা গেছে ব্যক্তি হিসাবে দাম, সময় হিসাবে দাম, স্থান হিসাবে দাম।